আজকে আমরা নবনির্বাচিত একজন মেয়রের একটি বক্তব্য নিয়ে কথা বলবো। প্রসঙ্গ দাঁড়িয়ে গেছে এজন্যই তার এই বক্তব্য নিয়ে আজকে কথা বলার প্রয়োজন হয়ে গেছে। বিষয়টি এমন নয় যে বিষয়টি রাজনৈতিক। একজন মেয়র অথবা একজন মন্ত্রী অথবা একজন এমপির যে কোনো বক্তব্য নিয়ে এখানে আলোচনার সুযোগ এবং উপলক্ষ বা আগ্রহ আমাদের কম, কিন্তু আপনারা বিষয়টার ভিতরে ঢুকলেই বুঝবেন যে একজন মেয়রের বক্তব্য নিয়ে এখানে কেন আলোচনা হচ্ছে। গত কয়েকদিন আগে দক্ষিণখানে পুলিশের দীর্ঘ ঘেরাওয়ের মধ্যে একজন নারী জঙ্গি আত্মহত্যা করেছে। 25শে ডিসেম্বরের ঘটনা, বছরের শেষের দিকের। এর ঠিক একদিন পর বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ, এই চ্যানেলের একটি অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা, এখানে স্কাইপিতে অংশগ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। আরো দু একজন ছিলেন সেখানে, আর অনুষ্ঠানটা সঞ্চালন করছিলেন সাংবাদিক মুন্নী সাহা। তাদের বিষয় ছিল জঙ্গি বনাম নারীর এগিয়ে যাওয়া। এটা সম্ভবত দক্ষিণখানের ওই নারীর আত্মহত্যার ঘটনার পর বিষয় হিসেবে তারা বেছে নিয়েছিলেন। সেখানে আমাদের মাননীয় এই মেয়র বললেন কথা প্রসঙ্গে যে মহিলা মাদ্রাসাগুলোতে কি হয়, কি পড়ানো হয়, এটা নজর রাখা উচিত। তার শব্দটা এরকমই ছিল। তিনি প্রচুর বোরকা পরা হয়, এখন যেখানে যাওয়া হয় মানুষ দেখা যায় বোরকা পরে। এটা একটু উদ্বেগের সঙ্গে, একটু আতঙ্কের সঙ্গে এই কথাটা উল্লেখ করলেন। আর একই সঙ্গে তার বক্তব্য শেষ হওয়ার পরে সঞ্চালক মুন্নী সাহা তিনি খুব উদ্বেগের সঙ্গে বললেন যে আমরা দেশের বাইরে থেকে যখন ঢাকার কোনো নিউজ দেখি, ছবি দেখি, মনে হয় ঢাকা এটা কি মিশরের কোনো অংশ কিনা। মূলত তিনি মিশর বলতে মধ্যপ্রাচ্যের কোনো একটা রাজধানী বোঝাতে চেয়েছেন। এত বোরকা, এত মুসলিম নারীদের এত হেজাব, এটা কেন থাকবে, এরকম একটা উদ্বেগ বা প্রশ্ন তাদের উভয়ের বক্তব্যে ঝরে পড়ছিল। এখানে আমাদের যেটা আজকে আলোচনার বিষয়, আমি তাদের এই উদ্বেগ এবং তাদের এই বক্তব্য থেকে আমি তিনটি কথা বলতে চাই। আমার নাগরিক অধিকার বোধ থেকে, আমার চেতনা থেকে। আমার প্রথম বক্তব্য বা প্রথম নিবেদন হচ্ছে, গত কয়েক বছর যাবৎ এই নজর রাখা বা নজরদারি করা, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। কখনো শুনি যে মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলিতে নজরদারি করা উচিত, কখনো শুনি যে মসজিদগুলিতে খুব নজরদারি করা উচিত। সেলিনা হায়াৎ আইভীর এই শব্দটি বিচ্ছিন্ন কোনো শব্দ বা বাক্য ছিল না। এই ধারায় তিনিও উল্লেখ করলেন যে মহিলা মাদ্রাসায় কি পড়ানো হয়, নজর রাখা উচিত। ইসলামী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত একজন মানুষ হিসাবে প্রচন্ড অপমানিত বোধ নিয়ে আমি বলবো যে নজরদারি কথাটার আসলে অর্থ কি। মসজিদ, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটা কি অপরাধের কোনো বিচরণ ক্ষেত্র, গুপ্ত কোনো ঘাঁটি? বারবার এই কথা কেন বলা হয় যে নজরদারি করা হবে? কতটা হেয় করে, কতটা খাটো করে, কতটা ছোট করে এই শব্দটা প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়, এটা কি নিশ্চয়ই তারা জানেন, শিক্ষিত মানুষ। যদি তারা না জানেন, আমি একটু উল্টো করে বলি। আজকে বাংলাদেশের কোনো খ্রিস্টান, বাংলাদেশের কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো অপরাধের সঙ্গে যুক্ত নেই, এটা তো নয়। কিন্তু আজকে যদি বলা হয়, কাল্পনিক একটা কথা আমি বলি, যে বাংলাদেশের মন্দিরগুলোতে নজরদারি করা উচিত, শুধু এতটুকু বক্তব্য। বাংলাদেশের গির্জাগুলোতে নজরদারি করা উচিত, আমাদের কোনো মন্ত্রী যদি এই কথা বলেন, তাহলে গণমাধ্যমে এই বক্তব্যটাকে কিভাবে নেবেন? তারা কি মানবাধিকার সম্মত বক্তব্য মনে করবেন? আমাদের পশ্চিমা দেশগুলো এই বক্তব্যটাকে কিভাবে নেবেন? পাশের বড় দেশগুলো কিভাবে নেবেন? তারা যদি আহত বোধ করেন, কষ্ট পান, এবং সরকারের কোনো কর্তা বা কর্ত্রী এই ধরনের বক্তব্য রাখলে তারা প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে ওঠার সম্ভাবনা তাদের থাকে, তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, যে শিক্ষার সঙ্গে তাদের ভালোবাসা জড়িয়ে আছে, যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের ধর্মবিশ্বাস জড়িয়ে আছে, কোনো একটা ছোটা নাতা উপলক্ষ, কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই মাদ্রাসাগুলিতে নজরদারি করা উচিত, মহিলা মাদ্রাসায় নজরদারি করা উচিত, মসজিদগুলোতে নজরদারি করা উচিত, এই বাক্যগুলো আমরা কেন ব্যবহার করি? আমি আমাদের যারা নির্বাচিত নেতা বা নেত্রী, কোনো রাজনৈতিক বোধ বা বিভাজন থেকে আমি বলবো না, যারা গণমাধ্যমে কাজ করেন তাদেরকেও বলবো, দয়া করে বাস্তব চিন্তা এবং মানুষের অধিকার বোধ, মানুষের ন্যায়বোধের দিকে লক্ষ্য করে আপনারা শব্দ প্রয়োগ করুন। মনে আসলো আর বলে ফেললেন যে নজরদারি করা উচিত,
আমার মনে হয় এটা ঠিক না। আমি খুব বিনয়ের সঙ্গে মাননীয় মেয়রের এই বক্তব্যের সঙ্গে আমার বিনীত প্রতিবাদ পেশ করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে, তিনি বলেছেন যে মহিলা মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় নজরে রাখা উচিত। বোরকা পরে মাদ্রাসা বেড়ে যাচ্ছে, যেখানেই যাওয়া যায় দেখা যায় যে মানুষ, উনি একবার বলে ফেলেছেন যে সব মানুষ, সব মহিলারাই বোরকা পরে, এটা হয়তো আধিক্যের অর্থে বলেছেন। মহিলা মাদ্রাসার যদি একটা দুটা অপরাধ হয়েও থাকে কোথাও, আমি তর্কের খাতিরে ধরলাম, অথবা কোনো মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কোনো একটা ছেলে হঠাৎ করে কোনো দুষ্টুমি করেছে, এটাকে ইস্যু বানানো অথবা এটাকে আক্রমণের লক্ষ্য বানানোর কি অর্থ? বাংলাদেশে মেয়েদের তো আরো শিক্ষালয় রয়েছে মাদ্রাসা ছাড়া, বালিকা বিদ্যালয় রয়েছে, মেয়েদের কলেজ রয়েছে, ইউনিভার্সিটিতে মেয়েদের অংশগ্রহণ রয়েছে। সেখানে কি ভুরি ভুরি অনৈতিকতার এবং অন্য রকমের অপরাধ ঘটছে না? বাংলাদেশে ফ্যান্সি ডিল ব্যবসার সঙ্গে, মাদকের ব্যবসার সঙ্গে এক শ্রেণীর নারীর অংশগ্রহণ কি নেই? এটা কি গণমাধ্যমে আসছে না? বাংলাদেশের অপরাজনীতির সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, অথবা আমি বলবো যে অপরাধের অনেক রকমের যোগাযোগের সঙ্গে নারীদের কি অংশগ্রহণ নেই? সেখানে কি মাদ্রাসা বা মহিলা মাদ্রাসার কোনো মেয়ে রয়েছে? আমরা উল্টা চোখে অথবা ভ্রুকুটি দিয়ে মহিলা মাদ্রাসার দিকে তাকিয়ে এরকম শব্দ কেন ব্যবহার করব? আমি এই প্রসঙ্গে অন্য অনেক ঘটনার সঙ্গে ছোট্ট একটা ঘটনা আমি মনে করিয়ে দিতে চাই দর্শক শ্রোতাদেরকে। 2010-এর 13ই মার্চ ঢাকা শহরের একটা বিখ্যাত মেয়েদের কলেজ, ইডেন কলেজ, সেখানে সরকার দলীয় ছাত্র সংগঠনের দুইটি গ্রুপের একটা কুন্দল, একটা গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল। বেশ কিছু মেয়ে তারপর হাসপাতালে তাদেরকে নেওয়া হয়। এরপর তারা সাংবাদিকদেরকে যেসব বক্তব্য এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দিতে থাকে, সেখানে কোন মেয়েকে রাজনৈতিক কোন নেতার কাছে কবে কোন রাতে পাঠানো হয়েছে এরকম একটা বর্ণনা চলে আসে। এই ক্ষমতাসীন দলের বর্তমান 2017-এর জানুয়ারি মাসে আমি কথা বলছি, ক্ষমতাসীন দলেরই বিভিন্ন প্রতিমন্ত্রী, এমপির ব্যাপারে এই মহিলা সংগঠনেরই, ছাত্রী সংগঠনেরই বিভিন্ন নেত্রীরা বলতে থাকেন যে সে তার কাছে গিয়েছে। আমি মনে করি না এ ধরনের অভিযোগ শুধু বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তাদের সংগঠনের ছাত্রীদের ভেতরেই রয়েছে। এটা আরো খোঁজ নিলে দেখা যাবে বহু সংগঠনের বহু জায়গায় এই ধরনের সমস্যা রয়েছে। নারীর নৈতিকতার ক্ষেত্রে যদি এত বড় রকমের ধসের ঘটনা বিভিন্ন বিদ্যালয়ে, শিক্ষাঙ্গনে ঘটতে থাকে, সেদিকে চোখ না গিয়ে আমাদের যদি কোনো অপরাধ না পাওয়া সত্ত্বেও, কোনো ধরনের ক্রাইমের সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমরা মহিলা মাদ্রাসার ব্যাপারে অযথাই প্রশ্ন উঠাতে থাকি, তাহলে এটা নৈতিকতার দিক থেকে কতটুকু ঠিক হবে? আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো না, আমি কথা বলবো না যে আমি যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটা মহিলা মাদ্রাসাকে আঘাত করলে আমার গায়ে লাগে, আমি এভাবে বলবো না। ন্যায় আনুগতার দিক থেকে, ইনসাফের দিক থেকে আপনি যে প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের দিকে আসলে খেয়াল রাখা উচিত, যেখানে তাদের নিরাপত্তার সমস্যাটা অনেক বেশি, যেখানে তাদের অপব্যবহার এবং অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ততা, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার রেকর্ড এবং খবর রয়েছে, সেগুলো বাদ দিয়ে ছুতা নাতা পেয়ে শুধু মহিলা মাদ্রাসার কথা আপনারা কেন বলেন? আমার মনে হয়, আমি অনুরোধ করব, আমি শুধু এই মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথাকেই আমি তাকেই শুধু বলছি না, যারা এভাবে কথা বলেন, নারী কিংবা পুরুষ, আমাদের জনপ্রতিনিধি, নেতা নেত্রী, তাদের সকলের কাছে অনুরোধ করব, কোনো মাদ্রাসাকে অভিযুক্ত করার ক্ষেত্রে অথবা অভিযোগের তীর সেদিকে তাক করার ক্ষেত্রে আমরা যেন এই সচেতনতার পরিচয় দিই। আমি তৃতীয় যে কথাটা বলবো সেটা হলো, যে অনুষ্ঠানটায় সেলিনা হায়াৎ আইভী বক্তব্য রেখেছিলেন, নিউজ আওয়ার এক্সট্রা, 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বরের দক্ষিণ খানের ঘটনায় একজন নারী আত্মহত্যা করেছিল, খবরে এসেছে। গত রমজানে হোলি আর্টিজানের ঘটনার পর থেকে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি পুলিশের হাতে, পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গিয়েছে বলে সংবাদে এসেছে, খবরে এসেছে, আমরা জেনেছি। এর কোনোটাতেই কোনো মাদ্রাসার ছাত্র কিংবা ছাত্রী জড়িত নেই। এমনকি দক্ষিণ খানে যে মহিলা মারা গেছে আত্মঘাতী জঙ্গি, সেও কোনো মাদ্রাসার ছাত্রী নয়। আমি খুব আশ্চর্য হলাম যে যখনই কোনো জঙ্গির ঘটনা ঘটে, যখনই কোনো সশস্ত্র তৎপরতার ঘটনা ঘটে, কোনো প্রাসঙ্গিকতা ছাড়াই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে। এখন যেহেতু নারী জঙ্গির ঘটনা ঘটেছে, মহিলা মাদ্রাসার দিকে আঙ্গুল এসেছে। অথচ আমরা গত কয়েক মাসে লক্ষ্য করেছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি বারবারই বলেছেন যে জঙ্গিবাদের ঘটনার সঙ্গে কোনো মাদ্রাসার ছাত্র কিংবা ছাত্রী জড়িত নয়। আমাদের অভিজ্ঞতা বলছে যে প্রাইভেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই
এর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে। তারপরেও ইসলামী শিক্ষার কেন্দ্রের দিকে কেন চোখ যায়? আমি বলবো এটা কি আসলে অসতর্কতা, তাদের অসচেতনতা, তাদের কাছে কি তথ্য নেই? না, যারা মাদ্রাসা শিক্ষার বিরোধী তাদের তৈরি করা একটা ফাঁদে তারা আসলে নিজেদেরকে ফেলে দিচ্ছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে যারা ইসলামী শিক্ষা চান না, ইসলামী শিক্ষায় নারী এবং পুরুষ শিক্ষিত হোক এটা চান না, তাদের ফাঁদে পা দিয়ে তারা এই বক্তব্যগুলো রাখছেন এবং একটা দীর্ঘমেয়াদী এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমার জানা নেই, কিন্তু আমি অনুরোধ করব, আমার নাগরিক অনুভূতিকে আহত করবেন না এবং দেশের স্বাভাবিক বিকাশ, সুস্থতা, চিন্তা, ইসলামী শিক্ষা কোনো কিছুকে অন্যায়ভাবে অভিযুক্ত করা, রুদ্ধ করার পথে কেউ হাঁটবেন না। আমাদের দায়িত্বশীল নেতানেত্রীর কাছে এবং সচেতন নাগরিক ও দেশবাসীর কাছে আমি অনুরোধ করব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إليك أنت صباحي مصفد بمسايا